মা, আমি একটু বাইরে খেলতে যাচ্ছি। রাজপ্রাসাদ থেকে বের হই না কতদিন হয়ে গেল। আমার বাইরের বন্ধুরাও তো আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, যাবে, তবে সাথে সিপাহী নিয়ে যেতে হবে। আমি সিপাহীকে বলে দিচ্ছি। কিন্তু মা, আমি তো সাধারণ পোশাক পরে বাইরে খেলতে যাই। সাথে সিপাহী গেলে তো লোকজন সন্দেহ করবে। একজন সাধারণ মেয়ের সাথে কি করে সিপাহী যেতে পারে? কিন্তু তাই বলে তোমাকে আমি সিপাহী ছাড়া যেতে দিই কি করে? কত শত্রু আছে বাইরে, সেটা কি আর আমি বলতে পারি? আমি সেসব জানি না, আমি গেলাম। আর তুমি সিপাহীদেরকে বলে দাও তারা যেন আমার পিছু না নেয়। তোমার যত জেদ। আচ্ছা ঠিক আছে, আমি সিপাহীদের বলে দেব তারা যেন লুকিয়ে লুকিয়ে তোমার পেছনে যায় আর তোমাকে বিপদ থেকে রক্ষা করে। কেউ তাদের দেখবে না, সেভাবেই থাকতে বলে দেব। সিপাহী শুনলে তো, এবার যাওয়ার সতর্ক থেকো। রাজকন্যা সোনালী তার পোশাক পরিবর্তন করে বাইরে খেলতে চলে যায়। আরে সোনালী, তুমি এই কদিন কোথায় ছিলে? আর তোমার কোন গ্রামে বাড়ি সেটা তো তুমি বললে না আমাদের। মাঝে মাঝে যখন খেলতে আসো না, তখন তো আমাদেরও ইচ্ছে হয় তোমার খোঁজ খবর নেওয়ার, কিন্তু সেই সৌভাগ্য তো আর আমাদের হয় না। কোনো চিন্তা করো না, আমি তোমাদেরকে আমার বাড়ির ঠিকানা বলতে পারবো না, তাহলে সমস্যা হবে আমার। কিন্তু আমি তো আজ খেলতে চলে এসেছি, এরপর থেকে আরো বেশি বেশি করে খেলতে আসবো। চলো ওই নদীর ধারে গিয়ে খেলা করি। ঠিক আছে, চলো যাওয়া যাক। তারা তিন বন্ধু নদীর পাড়ে বসে খেলতে থাকে। ওই দেখো, ওপাশে কি সুন্দর একটা ফুল ফুটেছে। চলো সেই ফুলটা নিয়ে আসি। এই ফুলটা নিয়ে বাড়ি ফিরে যেতে হবে, বেশ সময় হয়ে গেছে। তুমি কেন যাবে সোনালী? তুমি এখানে বসো, আমি নিয়ে আসছি। বাবারে, এ কি হলো? আমার মাথার উপর কি এটা? কে আছো? বাঁচাও আমাকে। আরে কি হয়েছে? তুমি বোকা নাকি? একটা ব্যাঙ লাফিয়েছে, আর এটা দেখে ভয় পেয়ে গেছো? আর এই ছেলে বলে সে নাকি বড় হয়ে বীর যোদ্ধা হবে। কত হাস্যকর ব্যাপার, চিন্তা করো একবার। এই ব্যাঙটাকে কেমন অন্যরকম দেখতে মনে হচ্ছে, তাই না? এটাকে আমার সামনে থেকে সরাও, আমার দেখলে কেমন ভয় করছে। আমার মাথার উপর কিভাবে লাফিয়ে পড়লো? ব্যাঙ আবার দেখতে এমন হয়? আমিও বুঝতে পারছি না, তবে ব্যাঙটা অন্যরকম লাগছে। আচ্ছা, এত কথা বলে আর সময় নষ্ট করলে হবে না। সন্ধে প্রায় হয়ে আসছে, আমি এবার বাড়ি চললাম। রাজকন্যা সোনালী বাড়ি চলতে থাকে। সিপাহীও তার পিছু পিছু রাজপ্রাসাদের দিকে চলতে থাকে। আমি তো কাউকে বলতেই পারবো না আমার আসল পরিচয়ের কথা, তবে মায়া আর নীলকে আমার খুব পছন্দ হয়। ওরা আমাকে সবসময় বিপদে আপদে সাহায্য করে। রাজকন্যা, এখন তো আমি আপনার পিছু পিছু চলতে পারি। এখন তো আর আপনার বন্ধুরা আমাদের দেখছে না। হ্যাঁ, সেটা তুমি চলতেই পারো। আর আমরা প্রায় রাজপ্রাসাদে চলে এসেছি। আচ্ছা রাজকন্যা, আপনি কি সাথে করে ওই ব্যাঙের ছানাটাকেও নিয়ে যাচ্ছেন? সে কখন থেকে আপনার পিছু পিছু হাঁটছে। ব্যাঙের ছানা? কই, আমি তো কোনো ব্যাঙের ছানা আনিনি। রাজকন্যা পেছনে ফিরে দেখতে পায় সে ব্যাঙের ছানাটা এখনো তার পিছু পিছুই আসছে। এই ব্যাঙের ছানা, তুই এখানে কি করছিস? আমার পিছু পিছু কেন এসেছিস? আপনাকে বিরক্ত করলে আমাকে বলুন, আমি এটাকে এখনই লাথি দিয়ে ফেলে দিচ্ছি। ব্যাঙটা দেখতে কেমন করুণ মনে হচ্ছে, আমি এটাকে সাথে করে নিয়ে যাই। এত কষ্ট করে যেহেতু এসেছি। আপনি যা ভালো মনে করেন রাজকন্যা। সোনালী বাড়ির ভেতরে চলে যায় এবং সে তার রাজকন্যার পোশাক পরে ঘরের মধ্যে পায়চারি করতে থাকে। তুই তো আমার সাথে চলে এসেছিস, এখন তোকে একটা নাম দিতে হবে। তোর গায়ে তো অনেক রং আছে, এজন্য আজকে থেকে তোর নাম আমি রাখলাম রংধনু। তুই আমার রংধনু ব্যাঙ। তোমাকে অনেক ধন্যবাদ রাজকন্যা, আমাকে আশ্রয় দেওয়ার জন্য। আরে, ব্যাঙ কি করে কথা বলতে পারি? আমি কি সত্যি শুনলাম? এই ব্যাঙ, তুই কি মাত্র আমার সাথে কথা বললি?
হ্যাঁ, আমি তোমার সাথে কথা বলেছি। আমি একমাত্র রাজবংশের লোকেদের সাথেই কথা বলতে পারি। আর আজ যখন তুমি সেই নদীর ধারে এলে, তখন আমি বুঝে গিয়েছিলাম তুমি রাজবংশের কেউ। সেসব না হয় ঠিক আছে, কিন্তু কে তুমি? আর এভাবে ব্যাঙ হয়ে কি করে আছো? আমি তোমাকে এতক্ষণ তুই করে বললাম, কিছু মনে করনি তো? না বোকামি, আমি কিছু কেন মনে করব? তুমি যে আমাকে আশ্রয় দিয়েছো এটাই তো অনেক বেশি। তোমার সিপাহী তো আমাকে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করতেই দিতে চাইছিল না। তাও ঠিক, এখন বলো কে তুমি? সেই সব কিছু পরে জানা যাবে। আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমাকে খেতে দিবে? আমি সময় হলে তোমাকে সব বলবো, তবে এখনই জানতে হবে না। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে হয়। দাঁড়াও, আমি খাবার নিয়ে আসছি। এভাবেই তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। একদিন বাগানে তারা খেলা করছিল। রংধনু ব্যাং, তুমি তো আমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছো, কিন্তু তোমার আসল পরিচয় কি সেটা জানতে আমার খুব ইচ্ছে করে। বলবো বলবো, আজ বাদে 2 দিন পর পূর্ণিমা। সেই পূর্ণিমাতে আমি তোমাকে সব সত্যি কথা বলবো। আর আমার কপাল ভালো হলে আমি সেদিন এখান থেকে চলে যাব আর আমার আসল রূপ ফিরে পাবো। বাহ, সেটা তো ভালোই হবে। তুমি তো অনেকদিন ধরেই ব্যাঙ হয়ে আছো, নিজের আসল রূপ ফিরে পেতে তোমার খুব ভালো লাগবে। কিন্তু তুমি আমাকে ছেড়ে যাবে, এটা ভাবতেও আমার কষ্ট লাগছে। আরে না না, আমি ছেড়ে কোথাও যাব না, অবশ্যই আবারও ফিরে আসবো। তোমার সাথে দেখা তো করতেই হবে। তুমি আমার এত ভালো বন্ধু, এত ভালো করে দেখাশোনা করে রেখেছো। সত্যি বলছো? তাহলে তো ভালোই হবে। এভাবে আরো 2 দিন পার হয়ে যায়। অবশেষে সেই পূর্ণিমার রাত চলে আসে। আচ্ছা ব্যাং, আজই তো সেই পূর্ণিমার রাত। এখন বলো কে তুমি? আর তুমি কি আজ তোমার আসল রূপে ফিরতে পারবে? তাহলে কি সত্যি আমাকে রেখে চলে যাবে ব্যাং? আমি তো সেই সন্ধ্যা থেকে চেষ্টা করছি নিজের আসল রূপে ফিরে আসার, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছি। তোমার আসল রূপ কি? তুমি কি কোনো মানুষ? কেউ তোমাকে অভিশাপ দিয়ে এমন করেছে? কোনো রাজকুমার নও তো? আমি রাজকুমারের ব্যাং হয়ে যাওয়ার ব্যাপারে গল্প পড়েছি বইয়ে। না, আমি কোনো রাজকুমার নই। আমি পরীদের দেশের এক অলক্ষণে পড়ি, যাকে কেউই পছন্দ করতো না। এজন্যই আমাকে অভিশাপ দিয়ে ব্যাং বানিয়ে পৃথিবীর রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর বলা হয়েছে পুরো 18 বছর পর আমার শাস্তি সম্পূর্ণ হবে, তখন আমি আবারও আমার পরীর রূপে ফিরে যেতে পারবো। তুমি পরিরাজ্যে ফিরে যাবে? আমার পরিরাজ্যে যাওয়ার কোনো ইচ্ছে নেই, তবে এইভাবে ব্যাং হয়ে বেঁচে থাকতেও আর ভালো লাগে না। আমি আমার পরিরূপ ফিরে পেতে চাই, তাহলে অন্তত যেখানে খুশি সেখানে গিয়ে থাকতে পারবো। কি বলছো? কেউ অভিশাপ দিয়ে এমন করতে পারে? আমি শুনিনি, খুবই খারাপ লাগছে। তোমার শাস্তির কি 18 বছর সম্পূর্ণ হয়েছে? না, আমার 18 বছর সম্পূর্ণ হয়নি। তবে আমি এক তান্ত্রিকের কাছে শুনেছিলাম যে প্রতি পূর্ণিমাতে কেউ না কেউ অভিশাপ থেকে মুক্ত হয়। ভেবেছিলাম হয়তো আজ আমি আমার অভিশাপ থেকে মুক্ত হব, কিন্তু মনে হচ্ছে আমাকে আরো 15 বছর অপেক্ষা করতে হবে। তোমার 3 বছর হয়ে গেছে শাস্তির, তুমি ব্যাং হয়ে আছো এতদিন। খুবই কষ্টদায়ক, আমি ভাবতেও পারছি না। আচ্ছা, অন্য কোনো উপায় কি নেই? আছে তো, আমি লুকিয়ে লুকিয়ে সে তান্ত্রিকের কাছ থেকে আরো শুনেছিলাম কোনো অভিশাপ থেকে মুক্ত হতে হলে এখান থেকে দূরে উত্তরের দিকে যে জঙ্গল আছে, সে জঙ্গলের গহীনে এক ঝর্ণা আছে। সেই ঝর্ণার পানিতে 3 বার স্নান করতে হয়। তাহলে যাওনি কেন সেখানে? আমি একটা ক্ষুদ্র ব্যাঙ, আমি কি করে অত দূর যাব? তাহলে এর অপেক্ষা কিসের? আমি তোমাকে সেখানে নিয়ে যাব, চিন্তা করো না। না না, সেই জঙ্গল অনেক গহীন, সেখানে আমি তোমাকে নিয়ে গিয়ে বিপদে ফেলতে পারবো না। তুমি ইতিমধ্যে আমার জন্য অনেক কিছু করেছো, আর তুমি এই রাজ্যের রাজকন্যা। কেউই পরিকল্পনায় রাজি হবে না। তোমাকে এত বড় বিপদের মুখে ঠেলে দিতে পারবো না আমি। এই কথা বলতে হবে কেন সবাইকে? আমি কাউকেই বলবো না। চুপি চুপি কাল আমরা বেরিয়ে যাব। আমার 2 বন্ধুকেও সাথে নেব, তারা অবশ্যই আমাকে সাহায্য করবে। আমি তোমার ব্যাপারে তাদেরকে আগেই বলেছিলাম।
পরিকল্পনা অনুযায়ী পরের দিন রাজকন্যা সোনালী তার দুই বন্ধু মায়া ও নিলয়ের সাথে ব্যাঙরূপী পরীকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে চলতে শুরু করে। আমার তো ভয় করছে, আমরা কি ঠিকমতো পৌঁছাতে পারবো? আরে তোর যত ভয় আর ভয়, দেখছিস না পরে কত 3 বছর ধরে কত কষ্ট করেছে। এবার যদি আমরা তাকে তার আসল রূপে ফিরিয়ে দিতে পারি তাহলে তো সে কত খুশি হবে, তাই না? হ্যাঁ, ঠিক কথাই বলেছিস। এখন তাড়াতাড়ি পা চালিয়ে চল। অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়ে তারা তিনজন সে ব্যাঙরূপী পরীকে নিয়ে ঝর্ণার কাছে পৌঁছে যায়। এটাই কি সেই ঝর্ণা? দেখি তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, এটাই সেই ঝর্ণা। তান্ত্রিক এই গহীন জঙ্গলে লুকিয়ে থাকা ঝর্ণার কথাই বলেছিল। এই নাও, এখনই ঝর্ণাতে 3 বার ডুব দিয়ে এসো। ব্যাঙ 3 বার ডুব দিতে এক সুন্দর পরীতে রূপান্তরিত হয়। তোমাদের যে কি বলে ধন্যবাদ দিব সেই ভাষা আমার নেই। তোমাকে ধন্যবাদ দিতে হবে না, সব সময় আমাদের সাথে থেকো আর আমাদের সাথে খেলা করো, তাহলেই হবে। সত্যি বলছো? এমনিতেও এই পুরো দুনিয়ায় আমার নিজের মানুষ বলতে কেউ নেই। তোমরা যদি আমার বন্ধু হও তাহলে খারাপ হবে না। তাহলে আর বলছি কি, আজ থেকে আমরাই তোমার বন্ধু। এখন চলো তাহলে বাড়ি ফিরে যাওয়া যাক।